আপনজন কাছে না থাকলেও আপনজনের অনেক স্মৃতি নিজের চোখের সামনে থেকে যায়, মনের মধ্যে থেকে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি যখন অনেক ছোট ছিলাম, অনেক ছোটবেলায় অনেক সময় অনেক কিছু খাবার আবদার করতাম। তো আমার দাদি আমাকে একটা জিনিস বানিয়ে খাওয়াইছে। তো এটি এখনো পর্যন্ত আমার মনে আছে। এটি হচ্ছে ভাতের চাল, চাল ভাজা যাকে বলে। ভাতের চাল লবণ আর পানি দিয়ে মেখে সুন্দর করে দেখেন আমি ভাজতেছি, ঠিক দাদি যেভাবে ভাজতো, দাদির কাছ থেকেই আমার শিখা। আসলে এভাবে আমি কখনো নিজে হাতে করে খাইনি, এই প্রথমবার। দাদি চলে গিয়েছে, এখন আর এইসব আদর করে খাওয়ানোর কেউই নাই। মন আজকে ভীষণই খারাপ, দাদির কথা প্রচুর মনে হচ্ছে। তো আজকে আমি আপনাদের ভাইয়াকে বলেছি, আমি তোমাকে এমন একটি জিনিস খাওয়াবো তুমি হয়তো কখনো খাওনি, বলে আমি এটি ভাত রান্না করার সময়ই ভেজে নিয়েছি। তো এটা খাওয়ার টাইম তো আপনাদের ভাইয়ার নাই, একমাত্র সন্ধ্যাবেলা বা বৈকাল ছাড়া। তো যার কারণে আমি এটা রেডি করে নেওয়ার পর ওকে মানে ওর সামনে নিয়ে যাবো, ওকে খাওয়াবো। তো আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি ইনশাল্লাহ। মানে আমি ভাজতেছি এটা আজকে সবাইকে নিয়েই খাবো, যার কারণে আগে কেউ কখনো হয়তো এইভাবে খায়নি। তো আজকে আমি সবাইকেই খাওয়াবো জন্য। আসলে আজকে আমার সকাল থেকেই কেমন কেমন দাদির কথা প্রচুর মনে পড়তেছিল। মনে পড়তেই তখন দাদির এই বানানো খাবারটির কথাও আমার মনে হলো, খেতেও ইচ্ছে হলো, যার কারণে ভেজে ফেললাম চাল। এরপর দেখেন কাঁচা মরিচ, পেঁয়াজ কাটতেছি, চাল ভাজা এগুলা মাখবো। এত সুন্দর করে মাখতো না, আমার তো সেটি মানে এত পছন্দের খাবার ছিল, আমি প্রায় দাদির সঙ্গে জেদ করতাম। তো দাদি পরবর্তীতে বিরক্ত হয়ে গেল। তো যাই হোক, নাতি নাতনির আবদার তো সব দাদা দাদি রাখে। তো আমার দাদা তো আমি অনেক ছোটবেলায় মারা গেছে, যার কারণে দাদুর কোনো মানে আমার মনে নাই। আর দাদির কাছেই আমরা বড় হয়েছি, দাদির সঙ্গে অনেক রাত কাটিয়েছি, দাদির সঙ্গে মানে আমাদের দাদির সঙ্গেই সব কিছু, দাদির সঙ্গেই সবসময় থাকতাম, দাদির ঘরে ঘুমাতাম। তো আজকে দাদির কথা এত বেশি মনে হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দাদি কিছুদিন হয়েছে মারা গিয়েছে, কিন্তু আজও মনে হয় শ্বশুরবাড়ি থেকে যা দাদি যেন বাসায়ই আছে। কিন্তু বাসায় গেলে শুধু অনুভব হয় দাদি আমাদের কাছে আর নাই। তো এরপর একটু লবণ দিয়ে পেঁয়াজ আর ঝালগুলো মাখবো। অনেক সময় নিয়েই মাখতো আমার দাদি অনেক সুন্দর করে, কিন্তু আমার ধৈর্য একটু কম, আমি অতটা সময় দিতে পারি না। এরপর একটু সরিষার তেল নিলাম। সরিষার তেল দিলে সব জিনিসের টেস্ট মানে মাখার টেস্টই অনেক সুন্দর হয়, অনেক সুন্দর একটা গন্ধ হয়। আর কাঁচা মরিচের জিনিস তো অনেক সুন্দর হয়, জানেন নিশ্চয়। এরপর আমি চাল ভাজাগুলো দিলাম ওর মধ্যে। আমি সবগুলো মাখবো না, আসলে সবার ভালো লাগবে কি না আমি তো আর জানি না, যার কারণে অর্ধেক মাখলাম আর অর্ধেক রেখে দিলাম। যদি ওদের ভালো লাগে আবারও খাওয়াবো মেখে, যার কারণে। এরপর যদি কারো ভালো না লাগে কেউ চিনি নাও নিতে পারে, কিন্তু আমার এভাবেই ভালো লাগে, একটু ঝাল ঝালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগে ঝাল লবণের সঙ্গে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে মেখে নিলাম। এই যে হয়ে গিয়েছে, চোখে পানি চলে আসতেছে, জানেন তো। একদিকে তো দাদির কথা মনে পড়তেছে, এরপর আবার পেঁয়াজের ঝাল, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। তো টেস্ট করতেছি, কারণ জানেন নিশ্চয় যে কোনো কিছু তৈরি করার পর আগে নিজে খেতে হয়, কারণ লবণ হয়েছে কি ঝাল হয়েছে কি লবণ হয়নি এসব অন্য কেউ খেয়ে ফেলে তখন খারাপ হয়ে গেলে তো সবাই বলবে না যে এটা খারাপ হয়েছে, যার কারণে আগে নিজেকে টেস্ট করে নিতে হয়, শিওর হতে হবে, কনফার্ম হতে হবে যে আসলে সুন্দর টেস্ট হয়েছে। এই বাটিগুলোতে আমি দিব, একটাতে শ্বশুর শাশুড়িকে দিব, আর একটা আমার দেবরের ছেলে আছে ছোট্ট পিচ্চি, ও আবার মানে এই যে ভাজা টাজা জিনিস খেতে খুব ভালোবাসে, যার কারণে ওর জন্য একটু নিলাম, ওকে দিব। আর আমরা এগুলো খাবো। দেখি আমার
হাজব্যান্ডের কেমন লাগে। তো দেখেন আমরা খাচ্ছি বসে, আমার মেয়েও খাচ্ছে, আমার মেয়েরও খুব ভালো লাগছে, আপনাদের ভাইয়ারও খুব ভালো লাগছে। আর আমার তো ভালো লাগেই, আমি তো আগেই বললাম এটা আমার দাদির স্বাদের একটা জিনিস যেটা আমাকে খাওয়াইছে। আমার বাচ্চা পেটে থাকতেও আমি অনেক কিছু খেতে পারতাম না, তো তখনও আমার দাদি আমাকে এটা করে খাওয়াতো, আমার খুব ভালো লাগতো তখন খেতে। তখন আমার মুখে একটু রুচি ছিল না, আমার খেতে খুবই ভালো লাগতো। আর আজকে প্রচুরই দাদির কথা মনে পড়তেছে। আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমাদের খাওয়া প্রায় শেষের পথে, আমাদের খাওয়া শেষ। এখন আমার মেয়েকে বললাম যে যাও তোমার দাদিকে দিয়ে আসো, তোমার ভাইয়াকে দিয়ে আসো। তো ওর হাতে 2টা বাটি দিয়েছি, ও এখন যাচ্ছে ওর দাদির বাসায়। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা আমার এই ছোটো ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ।